সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রত্য বসু দেখা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের। বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার 18 দিন। হকের চাকরি ফেরত চেয়ে চাকরিহারারা। শিক্ষামন্ত্রীকে সোমবারের মধ্যে দেখা করতে হবে, সাড়া না দিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা চাকরিহারাদের। ইমেল করেছেন, চিঠিও লিখেছেন, তা সত্ত্বেও মেলেনি সাক্ষাৎ। আগামী সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রত্য বসুর সঙ্গে সাক্ষাতের দাবি, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান চাকরিহারারা। ডেডলাইন বেঁধে দিলেন চাকরিহারারা। সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রত্য বসুকে দেখা করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের। বিকাশ ভবনের সামনে ধর্নার আজ 18 দিন। ইমেল করেছেন, চিঠিও লিখেছেন, তা সত্ত্বেও মেলেনি সাক্ষাৎ। আগামী সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রত্য বসুর সঙ্গে সাক্ষাতের দাবি জানান চাকরিহারারা, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। এটা একটা ক্ষণিক, এখনো আশা করছে, আমরা আশাবাদী, ওনাদের সঙ্গে বসতে চাই। শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা বসতে বা আলোচনা চাই, আমাদের দিশা দেখার জন্য যেটা যেটা করণীয় সেটা ওনারা যেন অবশ্যই করে। আমরা এই বিষয়ে শিক্ষামন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি আমাদের দিশা দেখানোর জন্যে। আমরা বারবারই দেখতে পাচ্ছি যে গতকালকেও যে এমএ ফাইল হয়েছে বা উঠেছে, তাতে যারা টেন্টেড তারা বাদ হয়ে যাচ্ছে। এর আগে আমাদের স্যালারির সময়তেও দেখেছি যারা টেন্টেড তারা বাদ হয়ে যাচ্ছে। তাহলে কারা কারা যোগ্য, এই বিষয়টা অলিখিতভাবে হোক বা লিখিতভাবে হোক আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি, কিন্তু আমরা আমাদের সার্টিফাইড কপি চাইছি। আমরা যে আনটেন্টেড, আমরা যে যোগ্য, এই সার্টিফাইড কপিটা আমরা পেতে চাইছি, সেটা অফিসিয়ালি পাইনি। এটা পাওয়ার জন্য আমরা আশা করব যেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টা দেখেন এবং আমাদের কিভাবে দিশা দেখাবেন। আমাদের সম্মানের লড়াই, এই সম্মানটাকে পুনর্বহাল রাখতে, পূর্বের অবস্থানে ফিরে যেতে কি কি পদক্ষেপ নেবেন, কি কি পদক্ষেপ, এইভাবে একটার পর একটা তো বলা সম্ভব নয়। আমাদের আলটিমেটলি সসম্মানে নিজে পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই। এই ফিরে যাওয়ার জন্যে উনি যদি আমাদেরকে সেইভাবে আশ্বস্ত করেন বা আমাদেরকে সহযোগিতা বা সহানুভবতা এগুলো দেখান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কাম্য। আমরা পুনরায় আবার চিঠি দিব, যেটা হাবিব বললেন, কিন্তু তারপরেও আমরা কিন্তু আমাদের দিশা না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাব এবং আন্দোলনটা বা অবস্থান বিক্ষোভটা চালানোর জন্যে আমাদের এখানে 200 জনের মেনটেন ভাবে রাজনৈতিক ব্যক্তি বা যারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে বা আমাদেরকে কালিমালিপ্ত করার মতন বক্তব্য করা হচ্ছে, হাইকোর্ট সেটাকে কিন্তু উড়িয়ে দিয়ে আমাদের প্রতি একটা সিম্প্যাথির দৃষ্টিতে দেখে যাতে একটা হিউম্যান ফেস হিসেবে দেখা হয়। আমরা চাকরিহারা, আমরা যোগ্য, আমরা চাকরির দাবিতে রাস্তায় নেমেছি, চাকরি ফেরানোর দাবিতে। এই বিষয়টাকে প্রত্যেকে দেখুক, সরকার বা বিরোধী বা বিভিন্ন সংগঠন, বিভিন্ন দপ্তর আধিকারিক যারাই আছে, তারা এটাকে দেখে আমাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করুক। এটাই সবার কাছে আমাদের মঞ্চের পক্ষ থেকে আবেদন। সোমবারের মধ্যে সাক্ষাতের দাবি শিক্ষামন্ত্রী ব্রত্য বসুর সঙ্গে, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের। এই বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে। নাজিয়া, বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের ধর্নার আজ 18 দিন এবং তারা হুঁশিয়ারি দিয়েছেন যে সাক্ষাৎ না হলে শিক্ষামন্ত্রীর সঙ্গে সোমবারের মধ্যে তাহলে বৃহত্তর আন্দোলন করবেন তারা। দেখো, এর আগে শিক্ষামন্ত্রীকে মেল করেন চাকরিহারারা, চিঠি লেখেন চাকরিহারারা, কিন্তু কোনো রকম সদুত্তর তারা পাননি বা কোনো রকম বার্তা তারা পাননি, এমনটাই তাদের বক্তব্য। এবং তাই এবার শিক্ষামন্ত্রীকে তারা ডেডলাইন বেঁধে দিলেন, সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রীকে দেখা করতে হবে চাকরিহারাদের সঙ্গে, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন। গত 18 দিন ধরে বিকাশ ভবনের সামনে, অর্থাৎ শিক্ষা দপ্তরের সামনেই কিন্তু আন্দোলন করতে রত চাকরিহারা। 2016 সালের প্যানেল ভুক্ত যারা চাকরিহারা আছেন, যাদের চাকরি চলে গেছে 2016 সালের প্যানেল বাতিলের ফলে, তারা আন্দোলন করে চলেছেন বিকাশ ভবনের সামনে, অর্থাৎ শিক্ষামন্ত্রী দপ্তরের সামনেই কিন্তু আন্দোলন করছেন। কিন্তু এখনো পর্যন্ত তাদের সাক্ষাৎ হয়নি শিক্ষামন্ত্রীর সঙ্গে। অবশ্যই চাকরির যখন চলে যায়, অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে যখন ঘোষণা করা হয়, রায় ঘোষণা করা হয় যে 2016 সালের প্যানেল বাতিল হলো, তারপরে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তাদের সাক্ষাৎ হয়েছে। কিন্তু যে 18 দিন ধরে তারা আন্দোলন করছেন, তাদের যে দাবি যে তারা চাকরির পরীক্ষায় আর বসবেন না, অর্থাৎ এই যে পুনরায় যদি এসএসসির পরীক্ষা নেয়, সেই পরীক্ষা
পরীক্ষায় তারা বসবেন না, তাদেরকে সসম্মানে চাকরি ফেরত দিতে হবে। রিভিউ পিটিশন নিয়ে সরকারের কি ভূমিকা বর্তমানে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করতে চান শিক্ষামন্ত্রীর সঙ্গে, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রীর তরফ থেকে আলোচনা করার জন্য কোনো বার্তা আসেনি বা কোনো কথা হয়নি শিক্ষামন্ত্রীর সঙ্গে। এই কারণেই তারা কিন্তু এবার একটা ডেডলাইন বেঁধে দিলেন, সোমবারের মধ্যে যদি শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা না বলেন তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনের পথ তারা বেছে নেবেন। 18 দিন ধরে বিকাশ ভবনের সামনে তারা আন্দোলন করছেন, কিন্তু এটা হাইকোর্টের তরফ থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে বিকাশ ভবনের সামনে তারা যদি আন্দোলন করছেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে, অফিসের কর্মীদের সমস্যা হচ্ছে, দপ্তরের কর্মীদের, পাশাপাশি রাস্তা যাতায়াতের সমস্যা হচ্ছে, তাই তাদেরকে সরে আন্দোলন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং সেই নির্দেশকে তারা স্বাগত জানিয়েছেন। তারা বিকাশ ভবনের সামনে যে আন্দোলন করছিলেন এবার তারা সরে গিয়ে হয় সেন্ট্রাল পার্কের কাছে বা করুণাময়ীর কাছে, সেখানে তারা একটা পৌরসভার অন্তর্গত জায়গাতে তারা আন্দোলন করবেন। অর্থাৎ তাদের বক্তব্য যে তারা স্থান পরিবর্তন করছেন কিন্তু কোনোভাবেই তারা আন্দোলন থেকে সরে আসছেন না। পাশাপাশি তাদের বক্তব্য শিক্ষামন্ত্রীকে তাদের সঙ্গে দেখা করতে হবে, সরকার যে রিভিউ পিটিশন করেছে সেই রিভিউ পিটিশন কতটা এগুলো, কতটা তার কার্যকারিতা হচ্ছে সেগুলো নিয়ে তারা আলোচনা করতে চায়। তারা পুনরায় কিন্তু পরীক্ষায় বসতে চায় না, সে নিয়েও কিন্তু কথা বলতে চায় এবং তাদের সসম্মানে চাকরি ফেরত দিতে হবে এই দাবিও তারা জানাতে চায়। এই নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা আবারও বৈঠকে বসতে চায় এবং সোমবারের মধ্যেই সেই বৈঠক করার একদমই সোমবার ঠিক কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ তোমায়।